এই গরমে কাঁচা আমের ললি কিন্তু খেতে ভারী মজা, এবং এটাই থাকবে না কোনো বাজে ধরনের কেমিক্যাল। নিজের হাতে তৈরি করে ফেললাম কাঁচা আমের ললি। তো এখানে আমি 7টা থেকে 8টা আম নিয়েছি, এবং আমটা কিন্তু একদমই কাঁচা। তো এটাকে ভালো করে এবার আমি কেটে নিব। কেটে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, আর এখান থেকে আমি একটু সুন্দর করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পরে আমি এটাকে সুন্দর ললিতে পরিণত করব। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক দিয়ে সেটা প্রমাণ করে দেবেন। তো আমি এখানে আমটা কেটে নিয়েছি, আর এখন এখানে পর্যাপ্ত চিনি দিয়ে দিলাম। আর যেহেতু এটা কাঁচা, সেখানে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার পাতা। তো এগুলা দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার আর লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে 5টা 6টা কাঁচামরিচ। আর আমি এখানে কিন্তু অনেকগুলা বানিয়েছি, তো ওই জন্য মরিচটাও দিয়েছি। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমের পেস্টটা কিন্তু এরকমেরই হবে। তো পেস্টটা এরকমের হওয়ার পরে ঘনত্বটা দেখতে হবে। তারপরে হচ্ছে যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ততটুকু পরিমাণের আপনি ঠান্ডা পানি বা নর্মাল পানি অ্যাড করতে পারেন। তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি। আর এখন আর একটু ঘন মনে হচ্ছে, তাই আর একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে একদম পারফেক্ট করে নেব। তো আমি এখানে এই যে নেড়ে টেড়ে পারফেক্ট করে নিচ্ছি। তারপরে এটাকে একটা আইসক্রিমের বক্সে সুন্দর করে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মতো একবার হলেও ললি তৈরি করে খান। আর 8 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দর ললি হয়েছে। আর এটা কিন্তু খেতে ভারী মজা, গরমের সময় খুবই ভালো লাগে, এবং এটার স্বাদ এত বেশি, আপনারা যদি একবার না করে খান তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বাসায় একবার হলেও এটা তৈরি করে খাবেন। এই প্রত্যাশায় সবাইকে জানাই গরমের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।